আমরা একটু মৌমিতার কাছে চলে যাব সরাসরি। মৌমিতা রয়েছে নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে থেকে। আজকে কোচবিহার যদি বলা হয়, মানে যদি তিনটে কেন্দ্রের মধ্যে মৌমিতা যদি ফোকাস পয়েন্ট অবশ্যই কোচবিহার, এবং সেই কোচবিহারের মধ্যে দুজন মানুষ অবশ্যই নিশীথ প্রামাণিক এবং উদয়ন গুহ। নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে থেকে মৌমিতা রয়েছে, সরাসরি মৌমিতার কাছে যাই। মৌমিতা, দেখো, নিশীথ প্রামাণিক যার দিকে এই মুহূর্তে বলা যেতে পারে যে উত্তরবঙ্গের যে রাজনীতির সমীকরণ, তার গড় আজকে সেই গড়ে আজকে নির্বাচন পর্ব, এবং উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণের মোটামুটি 80%-রও বেশিটা নির্ভর করছে নিশীথ প্রামাণিকের যে ভোট মার্জিন, সেই ভোট মার্জিনের ওপর। তিনি 2019-এ যে রেকর্ড গড়েছিলেন, সেই রেকর্ডের ধারে কাছে তিনি পৌঁছাতে পারেন কিনা, বা সেটা তিনি অতিক্রম করতে পারেন কিনা। মর্যাদার লড়াইয়ে দুপক্ষের যে টানাপোড়েন, সেটা কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে বলা যেতে পারে, গতকাল রাতেও রাজ্যবাসী সাক্ষী থেকেছে। কারণ নিশীথ প্রামাণিক যখন ইলেকশন কমিশনে অভিযোগ করেন, সেই অভিযোগের ভিত্তিতে উদয়ন গুহকে নজরবন্দি করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও গতকাল নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে নির্দিষ্ট মর্মে অভিযোগ আনা হয়েছে। নিশীথ প্রামাণিক আর কিছুক্ষণের মধ্যে তিনি বেরোবেন, তিনি তার নিজস্ব যে ভোট গ্রহণ কেন্দ্র সেখানে ভোট দেবেন, এবং তারপর বেশ কিছু জায়গায় তিনি ঘুরে দেখবেন, কারণ লোকসভা ভোটে প্রার্থীরা তাই করে থাকেন। কিন্তু নিশীথ প্রামাণিক তার উত্তর কিভাবে দেন, কোন মেজাজে দেন, সেদিকে সকলের নজর থাকবে। এবং সারা দিন কোচবিহারের নির্বাচনের খবর অনুযায়ী নিশীথ প্রামাণিকের লাইন অফ অ্যাকশন, তার স্ট্র্যাটেজি, সেটা কিভাবে হয় সেদিকে অবশ্যই নজর থাকবে দিনভর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।